হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দুপুর দুপুর আমরা বাসা করে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি একটা জায়গায়, সবই তোমাদেরকে জানাবো। তো এখন আমরা কুজুটিপাড়া থেকে বাস ধরে চললাম বোলপুরের উদ্দেশ্যে। সেখান থেকে কিন্তু আমরা ট্রেনে করে কোথায় বেড়াতে যাচ্ছি। বলবো সবই বলবো। তো এখন বাসে আমি আছি, ভাই আছে, মা আছে আর বাবান আছে। তো আমাদের বাকি পার্টনারগুলো এই বাসটা ফেল করেছে, তার জন্য ওরা পরের বাসে আসছে। আর কে কে আসছে না আসছে সবই তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন বোলপুর প্রায় ঢুকে গেছি, এবার আমরা নেমে পড়েছি। আর একটা টোটো নিয়ে এখন আমরা যাব স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে তুমি যদি একাও থাকো তাহলেও তোমাকে টোটো করেই যেতে হবে, কারণ এখান থেকে টোটোটা স্টেশন পর্যন্ত অনেকটাই দূর। তো আর আমাদের সাথে তো 4টে বড় বড় লাগেজ আছে, সেই জন্য আমাদের টোটো করতেই হলো। তো যাই হোক, টুকটুক করে আমরা এগিয়ে যাই। এবার তোমাদেরকে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তিন্নি সোনার অন্নপ্রাশনে, মানে সঞ্চিতার মেয়ের অন্নপ্রাশন। তো সঞ্চিতার শ্বশুরবাড়ি যাচ্ছি। তো ওর শ্বশুরবাড়ি হচ্ছে রামপুরহাট। তো সেই জন্য আমরা বোলপুর থেকে রামপুরহাটের একটা ট্রেন ধরবো, তারপরে সেখান থেকে একটা টোটো ধরলেই হয়ে যাবে। তো মনটা একটু খারাপ, কারণ প্রথমবার যাচ্ছি ওদিক দিয়ে, আর স্বরূপ আরও বাকি যারা আসছে তারা কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তো আমরা একসাথে ট্রেনে যেতে পারবো কিনা জানি না। আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি আর আমরা টিকিটও করে নিয়েছি। আর এই যে আমাদের বোলপুর শান্তিনিকেতন স্টেশন খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, কিন্তু সময়ের অভাবে আর সেগুলো কিছুই আমরা ক্যাপচার করতে পারলাম না। তোমাদেরকে পরে কোনো দিন হয়তো দেখিয়ে দেবো আমি। আর আমাদের কিন্তু এবার ট্রেন আসবে, সেটা হচ্ছে কবিগুরু এক্সপ্রেস। তো ট্রেন চলেও এসছে বলতে বলতে, আর আমরা চেপেও গেছি। ট্রেনের মধ্যে অজস্র ভিড়, কিন্তু বাবান দেখলে একজন ভদ্রমহিলার পাশে বসে আছে, ওই আন্টিটা বাবানকে বসতে দিয়েছে, খুব ভালো। আর বাকি দেখো, ভাই এত ভিড়ের মধ্যে ঢুকতেই পারেনি, দরজার কাছেই দাঁড়িয়ে আছে। মাও সেম ওখানেই লাগেজগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর একটা কাকু কিন্তু আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে লাগেজ তুলতে। ভিড়ের মধ্যে তো কেউ ট্রেনে ঢুকতেই দিচ্ছিল না। এখন তাও একটু ট্রেনটা ফাঁকা হয়েছে, মাঝে কিছু স্টপেজ পড়েছিল, সেখানে সব দাঁড়িয়ে সবাই নেমে গেছে। আর এদিক দিয়ে আমি আসার সময় কিছু গোল্ড কানের পরেছিলাম, সেগুলো আমি কিন্তু খুলে ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, কারণ ট্রেনে যথেষ্ট চুরি হয় আর চুরি হয়েওছে। তো এখন আমরা রামপুরহাট পৌঁছেই গেছি। একটু কষ্ট করেই আসতে হলো, কারণ পুরো রাস্তা আমরা বসার জন্য কোনো সিট পাইনি। তো যাই হোক, এখন নেমে পড়েছি, এটাই শান্তি। দেখো আমাদের কত ব্যাগ। আর মায়ের পাশে যে কাকুটা দাঁড়িয়ে আছে, এই কাকুটাই কিন্তু আমাদেরকে অনেক 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 হেল্প করে দিয়েছে, তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আর এইদিকে আরেকটা ট্রেন আসছে, যেটা হচ্ছে শহীদ এক্সপ্রেস। এই ট্রেনেই কিন্তু স্বরূপরা আসছে। দেখি, ওদের জন্যই আমি এখন ওয়েট করছি। দেখো ট্রেনটা থামলো, সবাই একে একে নামছে। কোন দিকে যে চেপেছে সেটা তো আমি জানি না, তো যখন নামবে দেখতেই পাবো। তো কত লোকজন নামছে দেখো। এই ট্রেনে কিন্তু সেরকম ভিড় নেই দেখছি। আর ওই যে স্বরূপরা আসছে, সামনের দিকে চেপেছিল, এখন আমরা মিডিলে দাঁড়িয়ে আছি। তো এখানে সবাই এসে এসে জড়ো হচ্ছে। এখানে স্বরূপ, আর এটা হচ্ছে আকাশ, এখানে আছে স্নেহা, পেছনে আছে তনিমা, এদিকে আছে অক্ষয় আর শুক্লাদি। ব্যাস আমাদের গ্যাং চলে এসছে, এবার আমরা যাই। তো এখন আমরা স্টেশনের বাইরে চলে এসেছি, সবাই একটু হাই হ্যালো করেই দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। সবার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সেই সকাল 10টায় সবাই ভাত খেয়ে এসছে, আর এখন বাজে প্রায় 4টে পেরিয়ে গেছে। তো একটু বেলা হয়ে গেছে, মানে সন্ধে। আর বাবান এখন একটা ট্রলির উপর চেপে আছে। তো বাইরের দিকে স্টেশনটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কোথায় টিকিট কাউন্টার, কোথায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর ওই যে দেখো তারাপীঠের আদলে ওখানে একটা গেটের মতো করাও আছে, কি ওটা আমি কিন্তু জানি না। আর এদিকে আমরা টোটো ঠিক করলাম। তো আমাদের দুটো টোটো লেগেছে। আমাদেরই যা লাগেজ, একটা টোটো প্রায় ফুল, সেখানে শুধুমাত্র আমি, মা, ভাই, বাবান তো আছেই, আর এর সাথে আকাশ ঢুকেছে। বাকি টোটোটাই বাকিরা আছে। তো হাই রোডটা অনেকটা পেরোলাম, তারপরে এবার গ্রামের রাস্তায় ঢুকে গেছি। আর বেশিক্ষণ নেই, চলেই এসছি। ওই যে হলুদ মন্দিরটা দেখা যাচ্ছে, ওর পেছনেই প্রায় বলতে গেলে ওদের বাড়িটা। তো এখন আমরা গ্রাম্য পরিবেশের মধ্যে ঢুকে গেছি, বেশ ভালো লাগছে। এত যানজট ছিল শহরের মধ্যে, আর এখন গ্রামের পরিবেশের মধ্যে একটা আলাদাই শান্তি। তো যাই হোক, এবার টুকটুক করে নেমে যাই। এই যে ভাইয়ের মজা দেখো, এইরকম সবসময় করতেই থাকে ক্যামেরা দেখালে। তো এসেই সব মিষ্টি
মিষ্টি খেতে দিয়েছে সঞ্চিতা। আর এই যে সঞ্চিতা, তো অক্ষয় আমাকে বলছিল পূজাদি মিষ্টি খাও, তো আমি বললাম না আমি খেয়েছি। তো সঞ্চিতাকে বরং দিল, কারণ ওকে তো কেউ মিষ্টি দেয়নি, ওই বরং সবাইকে মিষ্টি দিয়ে দিয়ে বেড়াচ্ছে। আর ওই যে দূরে বাবান নিজের দাদাজিকে পেয়ে গেছে, আর কি চাই, ওকে তো আর কিছু দেখাই নেই। আর মেজো জেঠুমা কিন্তু আগেই চলে এসছে, তোমাদেরকে দেখাই। দেখো সন্ধ্যা এখনও কিন্তু হয়নি, আমরা কিন্তু বেলা থাকতে থাকতেই পৌঁছে গেছি। তো এখানে মা বাবার সঙ্গে দেখা হলো, মানে সঞ্চিতা শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে আলাপ হলো আমার এই প্রথমবার, কারণ আমি ওর বিয়ের রিসেপশনে আসতে পারিনি, বাবান ছোট ছিল তাই। আর এই যে আমাদের মধ্যমণি, যাকে ঘিরে আমাদের এত কিছু। এই তিন্নি সোনা কালকে ভাত খাবে, তো ওকে দেখাচ্ছি। দেখো এত লোকজন দেখে কিন্তু একটু ঘাবড়েই গেছে যে বাবা এত লোকজন কোথা থেকে চলে এলো, আবার চিনতেও পারছে সবাই ওর নিজের লোকজন। তা কালকে কেমন কি করে, ভাত খাই কতটা খাই, সেইগুলোই তোমাদেরকে সবই দেখাবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর আমাদের তিন্নি সোনাকে কিন্তু অনেক অনেক আশীর্বাদ করো। ভালো থেকো সবাই।